আসসালামু আলাইকুম ভিউয়ার্স, টেক্সটাইল আরএমজি ইনফো চ্যানেল থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা। তো আজকে আমরা একটা নিউ কোর্স শুরু করতে যাচ্ছি, যেটা হচ্ছে গার্মেন্টস মেকিং কোর্স। তো এটার আসলে বেনিফিটটা কী হবে বা এখানে কি কি থাকবে সেই বিষয়ে আমি একটু সিম্পল ধারণা দিয়ে বা সিম্পল কিছু ডিসকাস করে দেন আমরা সরাসরি চলে যাব হচ্ছে আমাদের স্ক্রিনে, এবং সেখানে গিয়ে আপনাকে কি বলে আপনাকে হচ্ছে আহ, আমি মোটামুটি থিওরিটিক্যালি একটা আইডিয়া দিয়ে দেওয়ার চেষ্টা করবো যে একটা গার্মেন্টসে আসলে কিভাবে মেকিং প্রসেসগুলো হয় বা একটা গার্মেন্টসের কী কী ডিপার্টমেন্ট থাকে, এ টু জেড, অর্থাৎ গার্মেন্টস মেশিনারিজ থেকে শুরু করে গার্মেন্টসের ইতিহাস থেকে শুরু করে একেবারে গার্মেন্টসের ইতিহাসটা কোথা থেকে আসলো, তারপরে গার্মেন্টসে কী কী মেশিনারিজ থাকে, অর্থাৎ একটা গার্মেন্টস মেক করতে গেলে আমাদের কী কী মেশিন দরকার হয়। তারপরে আমরা হচ্ছে কয়েকটা গার্মেন্টস এখানে নিব, একটা হচ্ছে শার্ট, টি শার্ট, পোলো শার্ট, প্যান্ট। এই বেসিক জিনিসগুলার লেআউটগুলো কেমন হয়, কোন কোন মেশিন লাগে এবং কোন স্টেপের পরে কোন স্টেপটা যায়, এই যে যে তিন চারটা বেসিক গার্মেন্টসের কথা বললাম, অর্থাৎ টি শার্ট, শার্ট, তারপরে পোলো শার্ট এবং প্যান্ট, এগুলো আসলে এগুলা বানানোর যে পদ্ধতিগুলো কি কি, এইগুলা নিয়ে আমাদের একেবারে থিওরিটিক্যালি একটা ইন ডিটেল আমাদের এই কোর্সের মধ্যে থাকবে। আপনারা আশা করি এখানে বুঝতে পারবেন যে আসলে এই গার্মেন্টসগুলো মেক করার প্রসেসগুলো কী কী, এবং সর্বশেষ থাকবে হচ্ছে গার্মেন্টসের পরিবেশ নিয়ে এবং কি কি ডিপার্টমেন্ট থাকে, সেফটি ইস্যু নিয়ে। ঠিক আছে, এই সব কিছু মিলায়ে হচ্ছে আমাদের এই কোর্সটা। তো আই থিঙ্ক আপনারা যদি এ টু জেড এই কোর্সটা করেন তাহলে থিওরিটিক্যালি একটা আইডিয়া বা একটা ধারণা পেয়ে যাবেন এবং মোটামুটি একটা সম্পূর্ণ নলেজ আপনাদের চলে আসবে যে একটা গার্মেন্টসে আসলে কী কী ডিপার্টমেন্ট থাকে এবং একটা প্রোডাক্ট তৈরি করতে গেলে আমাদের কী কী স্টেপ ফলো করতে হয় এবং কিভাবে হচ্ছে এই প্রোডাক্টগুলো গার্মেন্টসে মেকিং করা হয়। দ্যাটস ওয়াই এই কোর্সটার নাম হচ্ছে আমাদের গার্মেন্টস মেকিং কোর্স। সো আজকে আমরা শুরু করব ইতিহাস দিয়ে। আমরা প্রথমে ইতিহাস জানবো, তারপরে গার্মেন্টসের মেশিনারি সম্পর্কে জানবো, এর মেইনটেনেন্স সম্পর্কে জানবো, তারপরে হচ্ছে একটা গার্মেন্টস আমরা নিব একটা একটা করে। প্রথমে আমরা ধরুন সাপোজ শার্ট দিয়ে শুরু করব, তারপরে টি শার্ট, তারপরে হচ্ছে পোলো শার্ট, তারপরে প্যান্ট। এই প্রত্যেকটা গার্মেন্টসের মেকিং প্রসেসটা কী, কীভাবে আসলে মেক করা হয়, কীভাবে অর্ডারগুলো আসে, কীভাবে আমরা মেক করি, আমাদের কী কী দরকার হয়, এই সব কিছু মিলায়ে হচ্ছে আমার এই কোর্সের মধ্যে থাকবে। তো জানি না কতগুলো ভিডিও হবে, আজকে আমাদের পার্ট 1 শুরু হবে। তো আপনারা আশা করি যদি একদম এ টু জেড আমাদের সাথে থাকেন এবং এই কোর্সটা এ টু জেড আপনারা ভালোভাবে মনোযোগ দিয়ে দেখেন, তাহলে আপনারা সম্পূর্ণ একটা নলেজ বা সম্পূর্ণ একটা আইডিয়া পেয়ে যাবেন যে একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আপনার কিভাবে হচ্ছে কাজগুলো হয় বা কিভাবে একটা প্রোডাক্ট আসলে ওরা মেক করে। সো আই থিঙ্ক আপনারা আমার সাথে থাকবেন এবং এই কোর্সটা এ টু জেড দেখবেন। তো চলুন আজকে হচ্ছে আমরা শুরু করব আমাদের প্রথম পর্ব, গার্মেন্টসের ইতিহাস। গার্মেন্টসটা আসলে কিভাবে আসলো এবং কে সর্বপ্রথম হচ্ছে এই ইন্ডাস্ট্রিয়াল গার্মেন্টস নিয়ে আসলো বা ইন্ডাস্ট্রি কোথা থেকে আসলো, কখন থেকে আসলে মানুষ পোশাক পরা শুরু করলো, তো সব কিছু নিয়ে হচ্ছে আজকের এই ভিডিওতে থাকবে আমাদের শুধুমাত্র ইতিহাস। দেন আমরা ম্যানুফ্যাকচারিংয়ে চলে যাবো বা মেশিনারিজে চলে যাবো, মেশিনারিজগুলো পড়বো, গার্মেন্টসের যে আদার্স যে সেকশনগুলো থাকে প্রত্যেকটা সেকশন নিয়ে পড়বো। তো চলুন আমরা চলে যাবো স্ক্রিনে এবং আমরা আজকের ইতিহাস সম্পর্কে জেনে নিব। তো চলুন চলে যাই স্ক্রিনে। তো ভিউয়ার্স, আমরা চলে আসলাম স্ক্রিনে। তো চলুন আমরা আসলে জেনে নিই যে গার্মেন্টস শিল্পের ইতিকথা বা আসলে এর ইতিহাসটা কি ছিল। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে তৈরি পোশাক শিল্প বা রেডিমেড গার্মেন্টস আরএমজি। তো প্রথমেই হচ্ছে পোশাক শব্দের যে ইংরেজি অর্থটা কি, এর ইংরেজি অর্থটা হচ্ছে গার্মেন্টস, এবং কাপড়কে আমরা ইংরেজিতে বলি ফেব্রিক। এখানে আসলে সবকিছু আমরা পড়বো না, যে জায়গাগুলোতে আমরা ফোকাস করবো সেখানে আমি মার্ক করে রেখেছি। তো এগুলো জানলেই মোটামুটি আপনারা একটা ধারণা পেয়ে যাবেন। তো দেখুন, তৈরি পোশাক শিল্পের ইতিহাস। এখানে আদিম যুগে মানুষ গাছের ছাল ও বড় বড় গাছের পাতা জোড়া লাগিয়ে পোশাক বানাতো। আসলে আদিম যুগে মানুষ হচ্ছে গাছের যে ছাল এবং পাতা এইগুলা দিয়ে তারা এক প্রকারের মানে একটা পোশাকের একটা অ্যাপিয়ারেন্স তৈরি করতো, তৈরি করে হচ্ছে তারা সেটা দিয়ে তাদের লজ্জা নিবারণ করতো। তো এটা হচ্ছে আসলে আদিম যুগে। তো এখনো কিন্তু মানুষ আপনার এই গাছের পাতা বা গাছের ছাল দিয়ে কিন্তু খুব সুন্দর সুন্দর পোশাক বানিয়ে দেখবেন বিভিন্ন র্যাম শো গুলাতে বা বিভিন্ন ফ্যাশন শো গুলাতে কিন্তু পরে আসে। তো চলুন আমরা একটা মজার পিকচার দেখে আসি। এখানে দেখতে পাচ্ছেন, দেখুন 5888 পাতা দিয়ে তৈরি পোশাকে মডেলিং। তো এটা জাস্ট আমি ফানি হিসেবে আপনাদেরকে দেখাচ্ছি। আদিম যুগে মানুষ এত সুন্দরভাবে আসলে পাতা দিয়ে কাপড় তৈরি করতো না, তারা জাস্ট তাদের আহ লজ্জা নিবারণ করার জন্য যতটুকু দরকার ততটুকুই তারা কোনোভাবে আসলে পড়তো। তো
এটা একটা, আরেকটা হচ্ছে আমি যদি আপনাদের একটু দেখাই, দেখুন এটা। তো দেখুন কত সুন্দরভাবে হচ্ছে পাতা দিয়ে পোশাক বানাইছে। আসলে এভাবে আপনাদের জাস্ট আমি মজা করে দেখাইলাম এটা। আদিম যুগে আসলে মানুষ প্রয়োজনেই পড়তো। আর এখানে কিন্তু তারা মানে কি বলবো, ফান হিসাবে হোক বা একটা ফ্যাশন শো হিসাবে হোক, যেটাই হোক, তারা এটা দেখিয়েছে। তো চলুন আমরা ফিরে যাই আমাদের ইতিহাসে। তো এখন দেখুন প্রথমে মানুষ কি করলো, প্রথমে মানুষ পাট দিয়ে সুতা তৈরি করা শিখলো এবং সেই সুতা দিয়ে বিভিন্ন ধরনের কাপড় তৈরি করে। অর্থাৎ সর্বপ্রথম মানুষ যে পোশাকটা পরে সেটা ছিল হচ্ছে আপনার কি পাটের পোশাক, অর্থাৎ পাট দিয়ে তারা প্রথমে সুতা সুতা তৈরি করতো এবং সেই সুতা দিয়ে কাপড় তৈরি করে তারপর তারা কি করতো, সেই কাপড়গুলা পরিধান করতো। তো এবার আমরা আসি যে আসলে গার্মেন্টস এর যে থিঙ্কিং বা ইন্ডাস্ট্রির যে আসলে চিন্তাধারা, এটা কোথা থেকে আসলো। এটা দেখুন 1831 সালে আমেরিকায় অফ ডাইট নামের এক ব্যক্তি, যিনি পরবর্তীতে নিউ ইয়র্ক শহরের মেয়র পদে নির্বাচিত হয়েছিলেন, অর্থাৎ আমেরিকার নিউ ইয়র্ক শহরের একজন মেয়র, তিনি ছোট আকারের একটা কারখানায় পোশাক তৈরি শুরু করেন। সর্বপ্রথম তিনি এই মিনি গার্মেন্টস এর কনসেপ্ট নিয়ে আসেন এবং মিনি গার্মেন্টস দিয়ে তিনি পোশাক তৈরি করা শুরু করেন। ঠিক আছে, এবং সেখান থেকে কিন্তু আজকে আমাদের এই বড় বড় ইন্ডাস্ট্রি, সেই জায়গা থেকে কিন্তু আজকে আমরা এই পর্যন্ত পৌঁছে গেছি। তো এখন এই পর্যায়ে আমরা একটু জেনে নেই যে আমাদের পোশাক যে উৎপাদন করে বা পোশাক উৎপাদনকারী প্রধান দেশ আসলে কারা। এখানে দেখুন 10টা প্রধান দেশের নাম দেয়া আছে: চীন, ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মিশর, মরিশা এবং পাকিস্তান অ্যান্ড ভিয়েতনাম। তো এগুলোর মধ্যে আসলে খুশির খবর হচ্ছে সব পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি পোশাক উৎপাদনকারী এবং রপ্তানিকারক দেশ হচ্ছে আপনার চীন, এবং দ্বিতীয়তেই আছে আমাদের বাংলাদেশ। মাঝে হচ্ছে আপনার ভিয়েতনাম ছিল, ভিয়েতনাম আবার থার্ডে চলে গেছে। এখন আমরা দ্বিতীয় অবস্থানে মানে দ্বিতীয় স্থানে আমরা অবস্থান করতেছি। অর্থাৎ সারা বিশ্বের মধ্যে যত পোশাক তৈরি হয় আহ, সেই র্যাঙ্কিংয়ে আমরা সেকেন্ড, এবং আমাদের সব থেকে বড় বাজার হচ্ছে আমেরিকা। আমরা সব থেকে বেশি যে পোশাক রপ্তানি করে থাকি সেটা হচ্ছে আমেরিকায়, এবং সেকেন্ড হচ্ছে ইউরোপ। সো ইউরোপ আমেরিকায় আমরা সবথেকে বেশি পোশাক রপ্তানি করে থাকি, এবং আপনারা অনেকেই জানেন যে আমাদের পোশাক রপ্তানি থেকে কিন্তু ম্যাক্সিমাম যে রেমিটেন্স সেটা আসে আমাদের দুইটা খাত থেকে। রেমিটেন্স আসে, একটা হচ্ছে পোশাক, আরেকটা হচ্ছে আমাদের যে প্রবাসী ভাইয়েরা আছে তারা আসলে রেমিটেন্স গুলো পাঠায়। তো আমাদের বৈদেশিক আহ, মানে মুদ্রা আয়ের এই যে বড় একটা শিল্প বা বড় একটা প্রতিষ্ঠান বা বড় একটা জায়গা হচ্ছে, এরিয়া হচ্ছে আমাদের এই পোশাক শিল্প। ঠিক আছে, তো এটার সম্ভাবনাও আছে অনেক। তো আমাদের দেখুন বাংলাদেশে সবচেয়ে বেশি গার্মেন্টস কারখানা কোথায় কোথায় রয়েছে আমরা সেটা একটু জেনে নিই। বাংলাদেশে সবচেয়ে বেশি গার্মেন্টস কারখানা রয়েছে ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং পাবনা। এই জায়গাগুলোতে কিন্তু সব থেকে বেশি গার্মেন্টস ফ্যাক্টরি আছে, এবং এই জায়গাগুলোতেই মানুষ সব থেকে বেশি কাজ করতেছে। ওকে, তো নেক্সট ডেতে আমরা পড়বো হচ্ছে গার্মেন্টস ফ্যাক্টরির সেকশন সমূহ। আজকে আমরা ইতিহাস জানলাম, এরপরে আমরা গার্মেন্টস ফ্যাক্টরিতে কি কি সেকশন আছে এবং কোন সেকশনে কিভাবে কাজ হয়, কোনটার পরে কোনটা আসে, স্টেপ বাই স্টেপ আমরা কি করবো এই কোর্সের মাধ্যমে শিখতে থাকবো। তো আজকে আমাদের মোটামুটি ইতিহাস এতটুকুই ছিল। গার্মেন্টস ফ্যাক্টরিটা আসলে কোথা থেকে আসলো বা কনসেপ্টটা কোথা থেকে আসলো, বা আমরা আমরা আসলে কোন অবস্থানে আছি, আমাদের দেশে কোথায় কোথায় বেশি গার্মেন্টস ফ্যাক্টরি আছে, এই জিনিসগুলো আমরা জানলাম। তো সেকেন্ড ভিডিওতে আমরা জানবো যে আমাদের একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে কি কি সেকশন থাকে এবং কোন সেকশনে কি কি কাজ হয়। এভাবে আমরা স্টেপ বাই স্টেপ গার্মেন্টস মেকিং করা শিখবো। ডে বাই ডে হচ্ছে আমরা আমাদের নলেজ ইনক্রিজ করব। ওকে, সো সেই পর্যন্ত আমার সাথে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে কমেন্ট করে দিবেন। ধন্যবাদ।